রাজধানীর শেরেবাংলা নগরে ঈদের রাতে দুর্ঘটনায় মারা যায় দুই বন্ধু রেজা রাব্বি ও মোহাম্মদ রাসেল। পুলিশ জানায় ফাঁকা ঢাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো এই দুর্ঘটনা ঘটে। তদন্তে বেরিয়ে আসে গাড়িটি চালাচ্ছিলেন সাবেক এক পুলিশ কর্মকর্তার ছেলে আহসানুল হক রাতুল। সে জানায় গাড়িটি তার বাবা আহসানুল্লাহ হকের, তবে বিআরটির তথ্য বলছে ভিন্ন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিতে ছেলে রাব্বির শেষ চিহ্ন খুঁজছেন সেলিম রেজা। দুর্ঘটনার সময় ড্রাইভিং সিটে ছিলেন রাতুল আর তার পাশে বসেছিলেন রাব্বি। ঈদের রাতে শেরেবাংলা নগরে বেপরোয়া গতিতে একটি গাছে ধাক্কা দেয় গাড়িটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছেলের সাথে শেষ কথাতেও তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিলেন, কিন্তু রাব্বি আর ঘরে ফেরেনি। দুর্ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ রাসেলও। বলে যে আমি আসছি, আমরা রাস্তাঘাট ফাঁকা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। আমি তাড়াতাড়ি চলে আসবো, এই আর কি। এই আমার শেষ কথা। পরে মোবাইল দিছি, মোবাইল বন্ধ। ঢাকা মেডিকেলে যাই আমার বাবার লাশ পাইছি। আমার বাবার সাথে আমি দেখা করতে পারি না। আহত রাতুল এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশের বেডে আছেন সাগর আর ঢাকা মেডিকেলে ভর্তি বিপ্লব। জানা গেছে গাড়িটি রাতুলের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা আহসানুল্লাহ হকের, তবে বিআরটি এর নথিতে গাড়িটি অন্য নামে নিবন্ধিত। ঈদের রাতে ঘুরতে বেরিয়েছিলেন 5 বন্ধু, যাদের বয়স 27 থেকে 31 বছরের মধ্যে। এদের মধ্যে 4 জন ব্যবসায়ী, 1 জন চাকরিজীবী। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।